নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শেয়ার করছি একদম নিরামিষ দারুণ সুস্বাদু আলু এঁচোড়ের কালিয়া। এমন একটা রেসিপি থাকলে নিরামিষ দিনে গরম ভাত খাওয়াটা জাস্ট জমে যায়। তো আসুন শুরু করা যাক। এই নিরামিষ এঁচোড় কালিয়ার বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম এঁচোড় নিয়েছি। এঁচোড়টা একদম নরম কচি, খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর একটা মশলা রেডি করে নেব, যার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নেব 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ লবণ। অল্প একটু জল দিয়ে সব মশলাগুলোকে ভালোভাবে গুলে রেখে দেব। এইভাবে জলে মশলা গুলে নিলে এর মধ্যে একটা বাটা মশলার টেস্ট চলে আসে, আর তাছাড়া মশলা তেলের মধ্যে পুড়ে যায় না। তো এবার রান্না করার জন্য একটা কড়াইয়ের মধ্যে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা এঁচোড়গুলো নিয়ে নিলাম। তার মধ্যেই নিয়ে নিলাম 3টে আলু, একদম মাঝারি সাইজের আলু। একটা আলুকে 4 টুকরো করে কেটে নিয়েছি। এবার সেদ্ধ করার জন্য পরিমাণ মতন জল দিয়ে তার মধ্যে যোগ করে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লবণ দিয়ে এবার গ্যাসটা অন করে মিডিয়াম ফ্লেমে মিনিট 5 জন্য সেদ্ধ করে নেব। 5-6 মিনিট আলু আর এঁচোড়টাকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এবারে জলটা ছেঁকে ফেলে দেব। তারপর রান্নার জন্য একটা কড়াই গরম করে তার মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিলাম। আমি আবারও বলছি, যে কোনো রান্নাতে আমি সর্ষের তেলেই রান্না করার জন্য প্রিফার করব, কারণ এর ঝাঁঝ আর গন্ধ দুটোই কিন্তু দুর্দান্ত হয়ে থাকে, তার জন্য তরকারির টেস্টটাও ভালো আসে। তো তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট ভেজে নিয়েছি, যতক্ষণ না আলুগুলো লাল হয়ে গেছে। তারপর এগুলো তুলে নিলাম। ওই আলু ভাজা তেলের মধ্যে অল্প একটু চিনি যোগ করে দিলাম, 1/4 চা চামচের মতন। দিয়ে চিনিটা গলতে শুরু করতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে ফোড়ন। জিরেটা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আদা কুচি, 1 চামচের মতন আদা কুচি দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হিং আর আদাটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে যোগ করে দেব মশলা। আমি যেই মশলাটা বাটির মধ্যে গুলে রেখেছিলাম সেই মশলাটা যোগ করে দিলাম। দিয়ে মশলা থেকে একটু তেল ছেড়ে যাওয়া পর্যন্ত 1 মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি মিডিয়াম হাই ফ্লেমে। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো। এখানে আমি একটা বড় সাইজের টমেটোকে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে এটা মিক্সিতে পেস্টও করে নিতে পারেন, বা এটা ছোট ছোট করে কেটেও যোগ করে দিতে পারেন। তো এবার মশলাটা ভালোভাবে টমেটোর সাথে কষিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, সেই সময় আমি সেদ্ধ করে নেওয়া এঁচোড় আর ভেজে নেওয়া আলুটা যোগ করে বেশ ভালোভাবে 1-2 মিনিটের জন্য মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে যোগ করে দেব জল। যেমন গ্রেভি রাখতে চান সেই হিসাবে জল যোগ করবেন। আমি এই রান্নাটা একদম মাখো মাখো করব, তো সেই হিসাবে আমি একটু কম জল যোগ করলাম। এবার এর মধ্যে অল্প একটু কস্তুরি মেথি যোগ করে দেব এবং ঢাকনা চাপা দিয়ে আলু এঁচোড় ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্নাটা করে নেব, আর ফ্লেমটা রাখবো মিডিয়াম টু লোতে। মোটামুটি 10-15 মিনিটের মতন রান্নাটা করে নিয়েছি। গ্রেভিটা অনেকটা শুকিয়ে গেছে আর আলু এঁচোড় সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় এর মধ্যে 1 চামচ ঘি মিশিয়ে ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ রাখার পর গরম গরম ভাতে পরিবেশন করব। তো আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।